নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম গোপনে কারাগারে আওয়ামী লীগের এমপি সালমান এফ রহমানের সাথে দেখা করেছেন। একটি সূত্র দাবি করেছে, 12 এপ্রিল যখন সবাই মার্চ ফর গাজার কর্মসূচিতে ছিলেন, তখন নাহিদ ইসলাম যান কারাগারে সালমান এফ রহমানের সাথে দেখা করতে। সেখানে নাহিদ ইসলাম আওয়ামী লীগ এমপি সালমান এফ রহমানের সাথে প্রায় 1 ঘণ্টা আলোচনা করেন। তবে তাদের কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। কারাগারের কেউ এই বিষয়ে মুখ না খুললেও এক কারারক্ষী নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন যে নাহিদ ও সালমান এফ রহমান দুজন একান্তে একটি রুমে কথা বলেছেন। সেখানে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল না, তাই তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি। হঠাৎ করে নাগরিক পার্টির প্রধান গোপনে কেন সালমান এফ রহমানের সাথে দেখা করতে গেলেন? তাহলে কি আওয়ামী লীগের সাথে নাগরিক পার্টির কোনো রাজনৈতিক বা নির্বাচনী জোট হতে যাচ্ছে, নাকি সালমান এফ রহমানকে নাগরিক পার্টিতে যোগ দেবার অনুরোধ জানানো হয়েছে? আসল ঘটনা কি, সেই বিষয়ে নাগরিক পার্টির পক্ষ থেকে কিছুই জানানো হচ্ছে না। এমনকি নাহিদ ইসলামের সালমান এফ রহমানের সাথে দেখা করার বিষয়টিও আড়াল করা হচ্ছে। কিন্তু কেন? সালমান এফ রহমান কি নিজে নাহিদ ইসলামের সাথে দেখা করতে চেয়েছিলেন? এমন প্রশ্ন করতেই সেই কারারক্ষী জানান যে নাহিদ ইসলাম নিজেই সালমান এফ রহমানের সাথে দেখা করতে চেয়েছিলেন। সালমান এফ রহমান প্রথমে রাজি না হলেও পরে তিনি দেখা করতে ইচ্ছা প্রকাশ করেন। অন্যদিকে একজন রাজনৈতিক বিশ্লেষক বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। সেই রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, আন্তর্জাতিক রাজনৈতিক কৌশল হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে। 8 মাস আগেও যেটা ডক্টর ইউনূসের পক্ষে ছিল, এখন সেটা শেখ হাসিনার পক্ষে চলে গেছে। আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকালে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস একা হয়ে গেছেন। অন্যদিকে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছেন। পরিস্থিতি বিবেচনা করলে যা বোঝা যাচ্ছে তাতে শেখ হাসিনার দেশে ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র। এটা নাহিদ ইসলামরাও বুঝে গেছে। তাই হয়তো আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে দেখা করে কোনো সমঝোতা করতে চাইছেন। আমি শিওর না, তবে নিজেদের বাঁচাতে সমঝোতা তো করতেই হবে, আজ অথবা কাল। নাহিদ ইসলামের গোপনে কারাগারে যাওয়া, সালমান এফ রহমানের সাথে দেখা করে কথা বলা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।